অভিষেক ব্যানার্জি সাধারণ পাসপোর্ট নিয়ে তার ভিত্তিতে তিনি বিদেশ যেতে পারবেন না, তাকে যেতে হবে ডিপ্লোম্যাটিক পাসপোর্টে। কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা করাবেন, কোথায় থাকবেন, কবে ফিরবেন, এমনকি ফেরার বিমান, কোন বিমানে ফিরছেন সেই তথ্য জানাতে হবে তদন্তকারী সংস্থাকে। তার সফরসূচি গোপন থাকবে সাধারণ মানুষের কাছ থেকে, কিন্তু গোপন থাকবে না তদন্তকারীদের কাছে। অর্থাৎ বিদেশ যাত্রার অনুমতি পাওয়া গেল বটে, তবে দরজাটা পুরোপুরি খুলে দেওয়া হয়নি। অনেকটা বলা হয়েছে যান চিকিৎসা করান, কিন্তু কোন দরজা দিয়ে যাচ্ছেন, কোথায় থাকছেন, কোন বিমানে ফিরছেন সব খবর রেখে যাবেন। কেন এত কড়াকড়ি? সুপ্রিম কোর্ট কি মনে করছে সাধারণ পাসপোর্টে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরবেন না? যেমন এই রাজ্যের অনেকেই মনে করে যে তিনি একবার পাখি সুযোগ পেয়ে গেলেই তিনি ফুরুত করবেন, কারণ যেভাবে ওই গলার স্বর পরীক্ষার জন্যে, ভয়েস রেকর্ডিংয়ের জন্যে, ভয়েস টেস্টের জন্যে তার ভয়েস দিতে তিনি যা কাণ্ড করেছেন, সেই কাণ্ডের পরে তিনি অনেক কিছুই করতে পারেন, এটাই দেশের লোক মনে করে, রাজ্যবাসী মনে করে। তো সুপ্রিম কোর্টও কি মনে করছে যে সাধারণ পাসপোর্টে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরবেন না? বিনয় মিশ্রের মতো কোনো দূরবর্তী দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে ফেলবেন, কিংবা বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের মতো দুবাই থেকে নিজের সাম্রাজ্য পরিচালনা করবেন? প্রথমেই একটা কথা স্পষ্ট করে দেই যে সুপ্রিম কোর্ট বলেনি যে অভিষেক পালানোর চেষ্টা করছেন বা ভবিষ্যতে পালিয়ে যাবেন। আদালত শুধু রাজ্য সরকারের আশঙ্কার মোকাবিলায় কিছু সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে, নির্দেশ দিয়েছে। তবে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাস মাথায় রাখলে বিদেশে গিয়ে ফিরে না আসার আশঙ্কা কথাটিকে একেবারে উড়িয়ে দেওয়াও কঠিন। আর কারণ বিনয় মিশ্রের উদাহরণ আমাদের সামনে রয়েছে, টুলু মণ্ডলের ঘটনাও তো এখন একেবারে ধরতে গেলে টাটকা। আজকের আলোচনায় আমরা বুঝবো এই ডিপ্লোম্যাটিক পাসপোর্টের শর্তের প্রকৃত মানেটা কি, এবং অভিষেকের বিদেশ যাত্রার চারপাশে আদালত কেন এমন একটি অদৃশ্য নিরাপত্তা বলয় তৈরি করে দিল। আমরা দেখব তার কারণ। প্রথমে দেখি কোন মামলায় অভিষেকের বিদেশ যাত্রা আটকে গিয়েছিল। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বক্তব্য নিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের হয়।